এরপর আমরা আরেকটু দেখি যে সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বোর্ডে বেশ কয়েকবার খ নাম্বারে আসছিল। দেখো সোডিয়াম হচ্ছে এ সহজেই পানির সাথে বিক্রিয়া করতে পারে, H2O পানির সাথে বিক্রিয়া করতে পারে। বিক্রিয়া করে কি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্লাস হচ্ছে তাপ উৎপন্ন করে। তাহলে দেখো বাতাসে কি থাকে, আমাদের আমাদের জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প মানে হচ্ছে পানি। তো সোডিয়াম যদি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়াই করে তাইলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আর আমরা জানি হাইড্রোজেন গ্যাস একটা হচ্ছে কি হাইলি ফ্লেমেবল এলিমেন্ট। তো এ হচ্ছে এই তাপের সাথে হাইড্রোজেন গ্যাসটা বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। H2 প্লাস হচ্ছে বায়ুমণ্ডলের অক্সিজেন, ফলে হচ্ছে কি তৈরি করে, H2O আর হচ্ছে তাপ। কথা কি বুঝো? তো দেখো এই হাইড্রোজেন গ্যাসটা অক্সিজেন, বায়ুতে প্রচুর পরিমাণ অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের পানি উৎপন্ন করে ফেলে। তো দেখো সোডিয়াম রে তুমি বিশুদ্ধ অবস্থায় তো আর পাইবে না, রাখলা সোডিয়াম হয়ে গেল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম তো আর পাইতেছো না, পাইতেছো? তো এই জন্য সোডিয়াম রে আমরা খোলা জায়গায় রাখি না, কেরোসিনের নিচে রাখি। কেন কেরোসিনের নিচে রাখি? কারণ হচ্ছে কেরোসিন একটা তেল নাকি, এই তেলের ভিতরে কি থাকতে পারে না, অক্সিজেনও থাকে না, পানিও থাকে না। আর পানি আর অক্সিজেন না থাকলে এই বিক্রিয়াগুলো হবে না। এটা একটা। আরো একটা বলা যায়, হ্যাঁ আর একটা হচ্ছে কি, আমাদের সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে, Na2O। আর হচ্ছে সোডিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, এটা 2 হবে, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে Na2CO3 উৎপন্ন করে। তাইলে দেখো তুমি সোডিয়াম রাখলা, বায়ুতে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে, এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করলো। এটা আবার কি করে, বায়ুতে কার্বন ডাই অক্সাইডও আছে, এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। এখন দেখো তুমি রাখছো সোডিয়াম, হয়ে গেছে সোডিয়াম কার্বনেট, তাইলে কি সোডিয়াম বিশুদ্ধ অবস্থায় কি রইলো? বিশুদ্ধ অবস্থায় পাইলা না। যেহেতু পাও না, এজন্য কি করো, বিশুদ্ধ অবস্থায় রাখতে এই অক্সিজেন এবং পানি থেকে দূরে রাখতে হবে। এবং অক্সিজেন এবং পানি কোথায় থাকে না, তেলের ভিতরে। তো তেলের ভিতরে এজন্য রাখা হয়, কেরোসিনের নিচে রাখা হয়। আশা করি বিষয়টা বুঝছো।